যদি আপনাকে বলা হয় অন্যের ধর্মীয় প্রতীক ভাঙার অপরাধে একজন মুসলিম শাসক নিজের নাক কাটতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন, আপনি কি বিশ্বাস করবেন? ইতিহাসে এমন এক বিচার হয়েছিল যেখানে প্রতিশোধের বদলে দেখা গিয়েছিল ন্যায় বিচার আর মহান আদর্শের এক উজ্জ্বল দৃষ্টান্ত। একদিন আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে হঠাৎ হইচই পড়ে গেল। গত রাতে কেউ একজন যীশু খ্রিস্টের প্রস্তর নির্মিত প্রতিমূর্তির নাক ভেঙে দিয়েছে। খবরটি মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল। খ্রিস্টান সম্প্রদায় উত্তেজিত হয়ে উঠল। তারা ধরে নিল এটা মুসলমানদের কাজ। রাগে ক্ষোভে খ্রিস্টান নেতারা মুসলিম সেনাপতি আমর ইবনে আশরায়ের কাছে উপস্থিত হল। তারা বিচার দাবি করল প্রতিশোধের। সব কথা শুনে তিনি অত্যন্ত দুঃখ পেলেন। তিনি বললেন, এই অন্যায়ের ক্ষতিপূরণ স্বরূপ আমরা প্রতিমূর্তিটি নতুন করে নির্মাণ করে দেব। কিন্তু খ্রিস্টান নেতাদের মন ভরল না। আমরা চাই আপনাদের নবী মুহাম্মদ প্রতিমূর্তি বানিয়ে একে হাক অপমান করতে। এই কথা শুনে আমর রাহাফের চেহারা ক্রোধে লাল হয়ে উঠল। কিন্তু কিছুক্ষণ নীরব থেকে তিনি নিজেকে সংযত করলেন। তিনি বললেন, এই প্রস্তাব ছাড়া অন্য যে কোনো প্রস্তাব দিন। আমাদের যে কোনো একজনের নাক কেটে আমি আপনাদের দিতে প্রস্তুত। পরদিন এক বিশাল ময়দানে খ্রিস্টান ও মুসলমানরা একত্রিত হল। এই দেশের শাসক আমি, অতএব তরবারি গ্রহণ করুন এবং আমার নাক কেটে প্রতিশোধ নিন। ঠিক সেই মুহূর্তে একজন মুসলিম সৈন্য সামনে এগিয়ে এলো। আমি দোষী, আমি প্রতিমূর্তির নাক ভেঙেছি। সেনাপতির কোনো দোষ নেই। সবাই স্তম্ভিত হয়ে গেল। বিশপ তরবারি ফেলে দিলেন। ধন্য এই সেনাপতি, ধন্য এই বীর সৈনিক, ধন্য সেই মহান নবী মুহাম্মদ যার আদর্শে এমন মানুষ গড়ে উঠেছে। ন্যায় বিচার, সহনশীলতা ও আত্মত্যাগ, এটাই ইসলামের প্রকৃত শিক্ষা।